যারা লো বাজেটে একটা ভালো মানের TWS বা এয়ারপডস খুঁজছেন, আজকের এই রিভিউটা তাদের জন্যই। আমরা উক্ত ভিডিওটিতে QCY ব্র্যান্ডের T5 নামে একটা এয়ারপডস আছে বা TWS আছে, সেটা রিভিউ আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো। আমরা যে কয়দিন ইউজ করছি সেই ইউজের ফলে আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্স, অনেস্ট ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে জানাবো। আর তারপর এর কন্ট্রোল সিস্টেম ইত্যাদি আপনাদের বিস্তারিতভাবে বলবো। হ্যালো ভিউয়ার্স, টেক ইন চ্যানেলের গ্যাজেট রিভিউ সিরিজের 3 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম। সো গাইজ, উক্ত রিভিউ ইউনিটটির ডিটেলস এবং ইউজার এক্সপিরিয়েন্স ও প্রাইস জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর এ ধরনের নিত্য নতুন গ্যাজেট রিভিউ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, ফার্স্টলি আমরা প্রোডাক্টটা আনবক্সিং করব। আনবক্সিং করার ফলে আপনারা দেখতে পারবেন যে আপনারা TWSটার সাথে কি কি পাচ্ছেন। সো আপনারা দেখতে থাকুন। তো চলুন ভিউয়ার্স, আমাদের রিভিউ ইউনিটটা আনবক্সিং করা যাক। QCY T5 দেখতে পাচ্ছেন। বক্সটা ওপেন করলেই আপনারা এর ভিতর প্রথমে দেখতে পাবেন QCY এর যে চার্জিং বক্স, আর তার মধ্যে হচ্ছে আপনার ইয়ারবাডস দুইটা। এর সাথে থাকছে 2 জোড়া ইয়ার টিপস, আলাদা আপনাদের ব্যবহারের সুবিধার্থে 2 জোড়া। একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে আপনার স্মল আর একটা লার্জ। আর থাকছে একটা ইউএসবি মাইক্রো কেবল, USB 2.0। আর ইউজার ম্যানুয়াল তো থাকছেই। তো ইউজার ম্যানুয়ালটা এই পাশে রাখা যাক। এটা চাইলে পড়ে নিতে পারেন, আবার নাও পড়তে পারেন। অনেক কিছু ডিটেলসে দেওয়া আছে আপনাদের কন্ট্রোলিং সম্পর্কে। এটা দেখতে পাচ্ছেন ইউএসবি কেবল, এটা এর মাধ্যমে চার্জ করবেন ওইটাকে। এটা আমরা পাশে রাখি। এই এক জোড়া টিপস তো এতে দেওয়া আছে, আর এটা হচ্ছে অন্য 2 জোড়া টিপস। একটা হচ্ছে মিডিয়াম সাইজের আর একটা হচ্ছে লার্জ সাইজের, আর ওটাই দেওয়া হচ্ছে স্মল সাইজের সম্ভবত। এই যে আপনাদের আর মেইন জিনিসটা হচ্ছে এটা। এবার এটা দেখেন, এটা এভাবে ওপেন করবেন। ওপেনিং এক্সপিরিয়েন্স আপনারা একদম হাই কোয়ালিটির প্রোডাক্টের মতোই ফিল করবেন। এটা ফুল প্লাস্টিক কেজ চার্জিং বক্সটা। তো এমনি ওপেনিং এক্সপিরিয়েন্সটা অনেক ভালো। এই যে দেখতে পাচ্ছেন আপনার ইয়ারবাডস, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এটা হচ্ছে চার্জিং বক্স। এই দুইটা হচ্ছে আপনার। তো ভিউয়ার, চলেন এখন দেখে নেওয়া যাক QCI এর অফিসিয়াল সাইট থেকে তাদের প্রোডাক্টের স্পেসিফিকেশান, ফুল স্পেসিফিকেশান আমরা এখন দেখব। তাদের এটাতে দেওয়া আছে ব্লুটুথ 5.0 এর কানেক্টিভিটি। তারা দাবি করছে, ক্লেম করছে যে QCI T5 ইয়ারফোনটা যদি ইয়ারবাডসটা একটা সিঙ্গেল চার্জে 4 ঘন্টা আপনাকে 3 থেকে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে। আর বক্সটা দিয়ে আপনারা ইয়ারবাডস দুটোকে আরও 4 বার চার্জ করতে পারবেন। তারা এটা দাবি করছে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে the box itself is easy to charge using a micro USB cable and can fully charge the earphone up to 4 times. এবার তাদের ফুল স্পেসিফিকেশানে চলে যাওয়া যাক। এটাতে আছে ফ্যান্টাস্টিক সাউন্ড কোয়ালিটি, 5 hours of non-stop listening pleasure, very fast pairing and stable connection up to 10 meters because of the connectivity of Bluetooth 5.0। অর্থাৎ ব্লুটুথ 5.0 এর কানেক্টিভিটির জন্য আপনারা এই একটা স্টেবল কানেকশন পাবেন। মডেল হচ্ছে QCY T5। এর যে বাডস দুইটা, তার ডিজাইন হচ্ছে ইন এয়ার ডিজাইন। রেঞ্জ হচ্ছে 10 মিটার, অর্থাৎ আপনার ফাঁকা স্থানে 10 মিটার পর্যন্ত আপনার কানেক্টিভিটিটা থাকবে। কন্ট্রোল, এই যে ইয়ারবাডস দুটোতে আপনাদের প্রত্যেকটা লেফট এবং রাইটে 2টা টাচ প্যানেল আছে। এই 2টা টাচ প্যানেলে আপনি টাচ করে কন্ট্রোল করতে পারবেন। এটা ফুললি টাচ কন্ট্রোল। মাইক্রোফোন, ইনবিল্ট মাইক্রোফোন দেওয়া আছে এতে। আর এতে আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার নয়েজ ক্যান্সেলিং সিস্টেমটা আছে। অ্যান্ড্রয়েড এবং iOS বোথ প্ল্যাটফর্মেই স্টেবল কানেকশন দিবে।
আরেকটা বিষয় হচ্ছে এটাতে কোনো অ্যাপ সাপোর্ট করে না। অন্যান্য কিউসিআই আর অন্যান্য প্রোডাক্টগুলোতে অ্যাপসের সাপোর্ট আছে, তাদের নিজস্ব অফিসিয়াল অ্যাপস, কিন্তু এটাতে করে না T5 এর। এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সাপোর্ট নো। এটা মোডাস এই এটা আছে। আর IPS 5X এর রেটিং দেওয়া আছে, অর্থাৎ আপনারা হালকা পাতলা ডাস্ট এবং অন্যান্য বৃষ্টির ছিটে ফোঁটা থেকে রক্ষা পেতে পারেন হালকা পাতলা। এরা দাবি করছে যে ব্যাটারি লাইফ 5 আওয়ার্স, কিন্তু অতটা না। আপনারা 3.5 থেকে 4 আওয়ার্সের একটা স্টেবল ব্যাকআপ পাবেন। চার্জ টাইম এখানে আপনার এয়ারবাডসদের চার্জিং টাইম হচ্ছে 2 আওয়ার্স, অর্থাৎ ওই বক্সের ভিতর 2 আওয়ার্স ধরে রেখে দিলে আপনার ফুল চার্জ হবে বাডস দুইটা। আর আপনাদের বক্সটা চার্জ করবেন USB কেবলের মাধ্যমে 1.5 আওয়ার্সে আপনার বক্সটা ফুল চার্জ হয়ে যাবে। ফুল চার্জ হলে ওইখানে দেখতে পাবেন বক্সের রেড ইন্ডিকেটরটা গ্রিন ইন্ডিকেটরে পরিণত হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সেটা ফুল চার্জ বুঝতে পারবেন। আর বাডস দুইটা ফুল চার্জ হলে ওর দুইটা রেড ইন্ডিকেটর আছে, সেই দুইটা অফ হয়ে যায়। আর দুইটা বাডসের ওজন হচ্ছে 9 গ্রামের কাছাকাছি। সো আপনাদের ক্যারি করতে কোনো অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছেন রিভিউ 4.5 রেটিং দেওয়া আউট অফ 5। এখানে বক্সের ভিতর থাকবে হচ্ছে একটা এয়ার প্লাগস, একটা চার্জিং বক্স, তিনটা টিপস আছে। একটা হচ্ছে মিডিয়াম সাইজ, একটা লার্জ আর একটা স্মল সাইজের তিনটা টিপস আছে। আপনার যার কাছে যেটা কমফোর্টেবল সেটা ইউজ করতে পারেন। আর মাইক্রো ইউএসবি কেবল দিয়ে চার্জ দিতে হবে। তো চলুন এখন দেখা যাক কীভাবে ফোনের সাথে কানেক্ট করা যায়। প্রথমে ফার্স্ট অফ অল আমরা বাডস দুইটা কেস থেকে ডিটাচ করব। ডিটাচ করার পর ওই টাচ প্যানেল আছে, ওইখানে টাচ প্যানেলে 1.5 সেকেন্ড ধরে চেপে ধরলে মানে ওপেন হয়, অথবা ডিটাচ করার পরই দেখতে পাচ্ছেন ফোনের ব্লুটুথ অপশান অন করলে দেখেন এই যে QCY T5 দেখা যাচ্ছে। ওটার পর ক্লিক করবেন, ক্লিক করার পর ওইখানে অ্যালো করে দিবেন, দেন পেয়ার করবেন। পেয়ারিং করলে অটোমেটিক্যালি দেখেন কানেক্টই দেখা যাচ্ছে যে 100% ব্যাটারি শো করতেছে। আর এখানে দেখেন এই সবগুলো অপশান অন করে দিবেন। তো চলুন কানেক্ট হওয়ার পর এখন ইয়ারবাডসটার সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটা আপনারা নিজের কানে শুনবেন। তো ভিউয়ার্স আপনারা শুনলেন এখন এর সাউন্ড কোয়ালিটি, কিন্তু সাউন্ড কোয়ালিটি এভাবে রেকর্ডিংয়ের মাধ্যমে ফুল এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। এটা হচ্ছে আপনারা যখন এয়ারটিপসটা কানে ইউজ করবেন তখন হচ্ছে সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবেন। এটা ফুল বেস আপনাদের দিতে পারবে আশা করি। আর এতে আছে লো ল্যাটেন্সি, যারা গেমিং হালকা পাতলা করেন, যদিও TWS গেমিংয়ের জন্য না, তারপরেও আপনারা লো ল্যাটেন্সির একটা অপশান পাচ্ছেন এতে আপনারা বেস এবং ট্রিপল উভয়ই আপনাদের ভালোভাবে কভার করতে পারবে আশা করি। আর এর যে অডিও কন্ট্রোল যে সিস্টেম, অর্থাৎ টাচ প্যানেলে টাচের মাধ্যমে যে অডিও কন্ট্রোল সিস্টেম, সেটা আমরা নেক্সট ভিডিওতে আনবো। সুতরাং আপনারা পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ।